তোমার ভারী খাবারের বোঝাটা দেখে না খুব কষ্ট হচ্ছে আমার। চালাক ছাগল আর ক্ষুধার্ত বাঘ। ঘন জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ, যেখানে খোঁটায় দড়ি দিয়ে বাঁধা একটা ছাগল। হঠাৎ জঙ্গল থেকে বিশাল হিংস্র বাঘ বেরিয়ে এলো। ছাগলকে দেখে বলল, কোথায় মারছি আমি ছাগল, আজ তোকে খাবো। ছাগল শান্তভাবে বলল, বাঘ কাকা, খেয়েও যদি খেতেই হয়, কিন্তু লোকসান হবে তোমার। দেখো মালিক কি শক্ত করে দড়ি বেঁধেছে, চারপাশে এত ঘাস, তবু আমি শুধু একটা ছোট্ট জায়গার ঘাস খেয়েছি, ভালো করে খাইনি, শরীরে মাংস বাড়েনি, যা আছে তাতে তোমার পেট ভরবে না যে। বাঘ হাসলো, তোর মালিক বোকা মানুষ, কথা শেষ, এখন খাবো। একটু থামো, দড়িটা খুলে দাও, আমি সারাদিন ঘাস খেয়ে মোটা হয়ে নেব, বিকেলে তুমি খেও, তোমারও পেট ভরবে, আমারও লাভ। ভালো আইডিয়া না? ঠিক আছে। বাঘ রাজি হলো। দড়ি কেটে জঙ্গলে চলে গেল। ছাগল সারাদিন ঘাস খেলো, বিকালে বাঘ ফিরলো। এখন খাবো। খাও কাকা, কিন্তু আজ আমি অল্প খেয়েছি, তাড়াহুড়ো করে বেশি খেতে পারিনি, শরীরে মাংস জমতে টাইম লাগবে তো, কাল মালিক আবার বাঁচবে, ভোরে এসে দড়ি খলো, আরও বেশি ঘাস খেয়ে মোটা হব। বাঘ বিরক্ত হলেও রাজি হলো। পরদিন ভোরে দড়ি কেটে চলে গেল। বিকেলে দেখলো মাঠের অর্ধেক ঘাস বাকি। রেগে বোম হয়ে বলল, ফাঁকি দিচ্ছিস, তাড়াতাড়ি খা। আরে না কাকা, কি যে বলো, ফাঁকি কেন দেব, এখন বড় মাঠে ঘাস খেতে গিয়েছিলাম, একদিনে শেষ কি করে করব বলো, 3 দিন সময় দাও, সব খেয়ে বিশাল হয়ে যাব, তুমি আমাকে 3-4 দিন ধরে পেট ভরে খাবে, এই কয়েকটা দিন তুমি ছোট ছোট শিকার করো। বাঘ আটকা পড়লো। প্রতিদিন দড়ি কাটতে লাগলো। তৃতীয় দিন মাঠের ঘাস শেষ, শুধু কোণের এক বড় গাছের তলায় এক ফালি ঘাস রয়ে গেল। ক্ষুধায় দুর্বল বাঘ গর্জন করলো, আজ মরবি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শেষবার দড়ি খোলো, ওই গাছতলার ঘাসটা খেয়ে নি। ঠিক আছে, আমি এইখানে দাঁড়িয়ে থাকছি, তুই তাড়াতাড়ি ফিরবি। বাঘ দড়ি কাটলো। ছাগল ছুটে গাছের নিচে গেল, লাফ দিয়ে উপরে উঠলো। ধন্যবাদ কাকা, এবার তুমি নিচে বসে থাকো, আমি এবার নিশ্চিন্তে গাছের পাতা খেয়ে কাটাবো, 1 মাস নামবো না, তুমি এবার আঙ্গুল চুষো। বাঘ লাফিয়ে লাফিয়ে গাছে ওঠার চেষ্টা করলো, কিন্তু উঠতে পারলো না। 2 দিন নিচে বসে অপেক্ষা করলো, তাতে আরো দুর্বল হয়ে পড়লো। অন্য শিকার খুঁজতে চলে গেল। ছাগল নেমে বাড়ির পথে রওনা দিল। বন্ধুরা, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা। গভীর জঙ্গলে শক্তি নামে এক বাঘ আর শিয়ালের দুষ্টুমি শুরু। ঝুমকা জঙ্গল একটা রহস্যময় জায়গা, সেখানে সবুজ গাছের ছায়ায় পিঁপড়েরা পরিশ্রম করে খাবার জমায় আর পাখিরা গান গায়। কিন্তু এই জঙ্গলের এক কোণে থাকত শক্তি নামের এক দুষ্টু বাঘ। শক্তির শরীর ছোট হলেও মাথায় ছিল বুদ্ধি, তার লাল চোখ দুটো সব সময় চকচক করত লোভে। সে সকাল সন্ধ্যা পিঁপড়েদের পথে বসে থাকত। বাঘ বলল, ওই পিঁপড়ে ভাই, তোমার ভারী খাবারের বোঝাটা দেখে না খুব কষ্ট হচ্ছে আমার, আমাকে একটু বোঝাটা দাও, আমি তোমাকে সাহায্য করি। এই বলে তখনই শক্তি খাবারগুলা নিয়ে দৌড়ে পালিয়ে যেত আর মিথ্যা কথা বলে সবার সাথে মাল নিয়ে ঠকাতো। পিঁপড়েরা খাবার দিত, শক্তি হাসতে হাসতে পালিয়ে যেত আর শক্তির পিছু পিছু পিঁপড়েরা তাড়া করত। কিন্তু একদিন বাঘ ভাবল, এইভাবে ঠকানো কষ্টের, কোনো বড় চালাককে ঘুরিয়ে মারিয়ে আমার জন্য খাবার আনাতে হবে, তাহলে তো রাজার মতন করে আমার জীবন কাটবে। কয়েকদিন ধরে শক্তি পরিকল্পনা করল। সকালে সে জঙ্গলের গভীরে গিয়ে শিয়ালকে দেখল। শিয়াল ছিল চালাক, লম্বা লোমওয়ালা, কিন্তু একটু দুর্বল। শক্তি তার পিছনে লুকিয়েছিল। হঠাৎ একটা বড় পাতা দিয়ে শিয়ালের চোখ ঢেকে দিয়ে বলল, চল শিয়াল, আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি, তা না হলে আমি তোকে কাঁচা দিয়ে খাবো। শিয়াল ভয়ে ভয়ে বলল, তুমি কি চাও? তোর কাজ হচ্ছে ছাগল, মুরগি, হাঁস সব চুরি করে নিয়ে আসবি, তুই আমাকে দিবি, ওটাই হলো তোর কাজ, তা না হলে কি হবে তুই ভালো মতোই জানিস। শিয়ালের কোনো উপায় রইল না।
সে মনে মনে বলল, কোনো একদিন এই বাঘকে শিক্ষা দেবো। তারা জঙ্গলের পথে হাঁটছিল। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছিল। শক্তি পেটে থাবা মারতে মারতে বলল, শিয়াল, দারুণ খিদে পেয়েছে। আছে বাড়িতে দুটো হাঁস আছে, তাড়াতাড়ি নিয়ে আয় দেখি। শিয়াল চালাকি করে বলল। ওকে স্যার, নো প্রবলেম, আমি এক্ষুনি যাচ্ছি। সে চুপি চুপি বাড়িতে গেল, একটা ছাগল নিয়ে ফিরল। নেন স্যার, আপনার খাবার রেডি, আপনি এখন আনন্দ করে খান। আমারটা এবার জোগাড় করি। এই বলে শিয়াল দ্বিতীয়টা হাঁসটা খেয়ে নিল। শক্তি লাভে পরে ভাবল, দুটো বললো কেন? আমি নিজে গিয়ে দেখি তো। চুপি চুপি গেল, কিন্তু বাড়ির মালিক দেখে ফেলল। ধর ধর, হাঁস নিয়ে পালালো, হাঁস নিয়ে পালালো। চিৎকার করে ধরতে এলো। শক্তি কোনো রকমে পালিয়ে শিয়ালের কাছে ফিরে কাঁদতে কাঁদতে বলল, তুই তো নিয়ে এলি, কিন্তু আমি যেই গেলাম অমনি ধরা পড়লাম। তুই কিভাবে চুরি করিস? একটু ভালোভাবে আমাকে শিখিয়ে দে। শিয়াল ভিতরে ভিতরে হাসল। এভাবে বারবার বাঘ কপি করতে গিয়ে ফেল করত। কবে এই লোভীকে শেষ করব? শিয়াল বলল, স্যার, পাশের গ্রামে এক শিকারী অনেক ছাগল কেটেছে। আর ঘরে পাত্রে পাত্রে তাজা মাংস সাজানো। চলো কিছু গিয়ে নিয়ে আসি। বাঘের চোখ চকচক করে উঠল। ভালো, কিন্তু একা যাস না, তোর চালাকি দেখবো। আমিও যাব। তারা রাতের অন্ধকারে গ্রামে পৌঁছালো। ঘরের একটা ছোট জানালা খোলা। চুপি চুপি ঢুকে পড়ল। মাংসের গন্ধে মুগ্ধ হয়ে খেতে লাগলো। শিয়াল সতর্ক, মাঝে মাঝে জানালায় গিয়ে দেখতো কেউ আসছে না তো, আবার পেট থাবাতো, ফুলে গেছে কিনা, পালাতে পারবে কিনা। বাঘ হাসতে হাসতে বলল, আরে বোকা, এত ঘুরছিস কেন? খা খা, সব শেষ না হওয়া পর্যন্ত যাব না। শিয়াল বলল। স্যার চলো চলে যায়, বিপদ আসছে। কিন্তু বাঘ লোভে অন্ধ, তার পেট ফুলে বেলুনের মতো হয়ে গেল। হঠাৎ দরজা খুলে শিকারী ঢুকলো। লণ্ঠনের আলোয় দেখল সব মাংস শেষ। শিয়াল এক লাফে জানালা দিয়ে বেরিয়ে পালালো। বাঘ চেষ্টা করলো, কিন্তু পেট আটকে গেল। বাঘ চিৎকার করলো। শিকারীর লাঠির এক আঘাতে বাঘ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। শিয়াল দূর থেকে দেখল সব। বাঘের হাত থেকে শিয়াল মুক্তি পেয়ে সে আনন্দে লাফালাফি করতে করতে জঙ্গলে ফিরল। তারপর থেকে ঝুমকা জঙ্গলে সবাই শিখল, লোভের কোনো সীমা নেই, আর চালাকি সবসময় জিতে না। শিক্ষা, লোভীকে লোভী মারে। বন্ধুরা, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।